বাংলাদেশের রাজনীতি থেকে যত টাকা খরচ হয় নির্বাচন করতে তার 80% কমাই ফেলতে হবে। পোস্টারিং এর ব্যবস্থা বন্ধ করতে হবে, শোডাউনের ব্যবস্থা বন্ধ করতে হবে, বড় বড় মিছিল জনসমাবেশের ব্যবস্থা বন্ধ করতে হবে। হ্যান্ড মাইক থাকবে অথবা একটা মাইক থাকবে, 50 জন 100 জন আর খালি পথসভা চলবে। এই সবাই যদি পথসভা করতে বাধ্য হয়, কারো যদি বড় বড় মিছিল না করে লাগে, তাহলে টাকা খরচ করবে কোথায় আমারে বলেন? আমি 1000 টাকায় যদি ভোট বেচি, সে আবার আইসে বলে আমার কমিশনার চোর। যে ইলেকশনের আগের রাত্রে কোরআন শরীফের উপর থেকে 2000 টাকা নিয়ে বলে ভোট দেয়। অবস্থাটা বুঝেন আপনারা ভাই, কেউ স্বীকার করবেন না কিন্তু আমি এই সাক্ষী। সবাই আগের রাতে টাকা দেয়, এরপরে কেমনে টাকাটা নিবে? টাকা তো নিবে 5 জন, আর কিন্তু ভোট দিবে কারে? সেইটার পরীক্ষা হইলো আগের রাতে বাসায় যায়, কোরআন শরীফ রাখে, কোরআন শরীফের উপরে টাকা রাখে, বলে কোরআন শরীফের উপর দিয়ে টাকা নাও। এর মানে কোরআন শরীফের উপর দিয়ে টাকা নিলে তাহলে তুমি আমারে ভোট দিবা। এত বড় বদমাইশি হারামি গাছ, তার সাক্ষী এবার কোরআন শরীফ। আমি জাস্ট দুই একটা কথা বলে যাই, এটা আপনারা মন খারাপ করলেও অসুবিধা নাই, কিন্তু এটার অন্তত আমাদের উত্তর হওয়া জরুরি। যেমন আমার এলাকার, আমি তো পৌরসভা আমার বাড়িতে, তো ওখানকার একজন দুজন কাউন্সিলর গত বেশ কিছুদিন ধরে আমাকে বারবার ফোন দিচ্ছে। ওনারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তো ওনারা যেটা বলছে কোটান কোট, যেমন গতকালকে রাত্রেও ফোন দিয়েছে, এখানে উনি থাকতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা না। সমস্যাটা হলো আওয়ামী লীগ প্রশ্নে আমার বাপের সাথে আমার চূড়ান্ত মীমাংসা হতে হবে, এইটা হলো খুব স্পষ্ট কথা। এখন যেটা ব্যাপার, ধরেন এই যে ইউনিয়ন চেয়ারম্যানরা রয়ে গেছে, পৌর কাউন্সিলররা নাই, সিটি কাউন্সিলররা নাই, হিসেবটা যে ভোগান্তি খেয়ালি কি ইউনিয়নের মানুষদেরই, নাকি আসলে যারা শহরে থাকে তাদেরও ভোগান্তি আছে? যদি তাদেরও ভোগান্তি থাকে তাহলে একই সাথে দুই আইন দুইজনের জন্য আসলে এভাবে অ্যালোকেট করা যায় না। নাম্বার দ্বিতীয়ত হলো আমাদের যেটা পরামর্শ, সেটা হলো আপনি যদি এখন রাষ্ট্র চায়ও যে ঠিক আছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল তাদেরকে আমরা আবার পুনর্বহাল করি, এটা আপনাকে বলে দেয় এখানে আবার কোটি কোটি টাকার একটা প্রজেক্ট চালু হবে। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে ছিল এইরকম আবার যে এই নামের তালিকা ঢোকার জন্য অনেকে কোটি কোটি টাকা খরচ করবে। মানে আপনি কোনোভাবে এইটাকে শতভাগ স্বচ্ছ একটা লিস্ট করতে পারবেন না। কেমন এখানে ধরেন অনেকে বিএনপি থেকে, মানে বিএনপির রাজনীতি করেছেন, জামাত ইসলামের রাজনীতি করেছেন, নেভি পার্টি, অন্যান্য আপনারা প্রচন্ড যুদ্ধ করে ফ্যাসিবাদের আমলে নিজের দক্ষতায় আপনারা ওখানে কাউন্সিলর হয়েছেন, এইটা তো বাস্তবতা। কিন্তু এই বাস্তবতার সাথে সত্য আমি আলী নেসার ভাইকে একটা কথা বলি, ইউনোরা যে এখন পৌরসভা চালাচ্ছে বা আরো অনেক কিছু চালাচ্ছে, তাদের ব্যাপারে একটা সমস্যা যে তারা হয়তো অনেস্টি মেনটেন করছে না। একদম সবাই মন খারাপ করলো আপনাদের উপরে একটা কথা বলি, আপনাদের সাথে যেটা জুলুম হয়েছে সেইটার অবসান চাই, কিন্তু এর মানে এই সার্টিফিকেট দিচ্ছি না যে আমরা এখানে সবাই ফেরেশতা বসে আছি। বাংলাদেশের ইউনিয়ন পরিষদের মেম্বার হইতেও যদি 10 লাখ টাকা খরচ করা লাগে, তাহলে সিটি কর্পোরেশনের কাউন্সিলর হইতে কত টাকা খরচ করা লাগে সেটা আমাদের বুঝ আছে। আমরা বরং মৌলিক সংস্কার তুলি, বাংলাদেশের রাজনীতি থেকে যত টাকা খরচ হয় নির্বাচন করতে তার 80% কমাই ফেলতে হবে। পোস্টারিং এর ব্যবস্থা বন্ধ করতে হবে, শোডাউনের ব্যবস্থা বন্ধ করতে হবে, বড় বড় মিছিল জনসমাবেশের ব্যবস্থা বন্ধ করতে হবে। হ্যান্ড মাইক থাকবে অথবা একটা মাইক থাকবে, 50 জন 100 জন আর খালি পথসভা চলবে। এই সবাই যদি পথসভা করতে বাধ্য হয়, কারো যদি বড় বড় মিছিল না করে লাগে, তাহলে টাকা খরচ করবে কোথায় আমারে বলেন? টাকা তো খরচ করারই জায়গা থাকবে না। একজন কাউন্সিলর যদি 1 বছরে 10 লাখ টাকা সরকারি বরাদ্দ পায়, আর সে নির্বাচনেই যদি খরচ করে 1 কোটি টাকা, বাকি 90 লাখ টাকা সে কোথা থেকে ম্যানেজ করবে যদি সে রড সিমেন্ট চুরি না করে? সুতরাং এই দেশের জনগণ, আমি চোর, আমার বাপে চোর, আমার ভাই বোন চোর, কারণ আমি 1000 টাকায় ভোট পেয়েছি। আমি 1000 টাকায় যদি ভোট পেয়েছি, সে আবার আইসে বলে আমার কমিশনার চোর। যে ইলেকশনের আগের রাত্রে কোরআন শরীফের উপর থেকে 2000 টাকা নিয়ে বলে ভোট দেয়। অবস্থাটা বুঝেন আপনারা ভাই, কেউ স্বীকার করবেন না কিন্তু আমি এই সাক্ষী। সবাই আগের রাতে টাকা দেয়, এরপরে কেমনে টাকাটা নিবে? টাকা তো নিবে 5 জন, আর কিন্তু ভোট দিবে কারে? সেইটার পরীক্ষা হইলো আগের রাতে বাসায় যায়, কোরআন শরীফ রাখে, কোরআন শরীফের উপরে টাকা রাখে, বলে কোরআন শরীফের উপর দিয়ে টাকা নাও। এর মানে কোরআন শরীফের উপর দিয়ে টাকা নিলে তাহলে তুমি আমারে ভোট দিবা। এত বড় বদমাইশি হারামি গাছ, তার সাক্ষী এবার কোরআন শরীফ। ভাই এটা আপনারা বলতেছি না, যত কাউন্সিলর, যত চেয়ারম্যান, তারা তো আমাদের বাবা, আমাদের চাচা, আমাদের রক্তে। ব্যক্তিগতভাবে, জাতিগতভাবে আমাদের একটু ভালো হইতে হবে। আপনাদের প্রতি শুধু একটা অনুরোধ, আপনারা 2টা দাবি স্পেসিফিকলি করেন। একটা দাবি হলো এই সরকার কিছু যদি না পারে, আপনারা যেহেতু নিজের যোগ্যতায় খুনিদের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছেন, আবারও যদি এখন সঠিক নির্বাচন হয় আপনারা জিতে আসবেন না? অবশ্যই জিতে আসবেন। তাহলে একটা স্পেসিফিক দাবি হওয়া দরকার, অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাক।
আপনারা সেইখানে লড়াই করে উঠে আসবেন। আর যদি সেইটা না পারে তাহলে একটা কমিশন করে দেওয়া হোক, অথবা একটা সর্বশেষ আমার কথাটা বলি, দেখেন 9 মাস হয়েছে বিচার শুরু হয় নাই, আপনাদেরকে যেই কাউন্সিলররা যেই মেয়ররা আপনাদেরকে ইলেকশনের রাতেও মারছে বা মারতে চাইছে তাদের প্রমাণ আছে না? যদি আজকে তাদের বিচার হয়ে যেত তাহলে অটোমেটিক্যালি তো আপনাদেরকে আবার কাউন্সিলর পুনর্বহাল করে দেওয়া যেত। ওদেরকে বিচার হয় নাই বলেই তো আপনাদেরকে কাউন্সিলর পুনর্বহাল করবে না, এই কথা তারা বলতেছে। সুতরাং আপনাদের থেকে শুরু করে সকলের হাতে ধরি পায়ে ধরি সব কিছু হবে যদি ন্যূনতম পর্যায়ে বিচারটা শুরু হয়ে যায়। যেই উপজেলায়, যেই জেলায়, যেই সিটি কর্পোরেশনে যারা হামলা করছে আর যারা হামলা ঠেকাইছে তাদের ছবি আছে না? তাহলে যারা হামলা করছে তাদের বিচার করেন, যারা খুন করছে তাদের বিচার করেন, আর যারা বিচারের মধ্যে মাপ পেয়ে যাবে তারা আবার নতুন করে নির্বাচন করবে অথবা ক্ষমতার পুনর্বহাল হবে। তা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, জাতিগতভাবে আমরা পরিবর্তন হতে চাই, আপনারাও আমাদেরকে সাহায্য করেন। বিচার চাই এবং সেই বিচারের দাবি যেন আপনাদের কণ্ঠ থেকেও শুনতে চাই, এবং আপনাদের ন্যায্য দাবির সাথে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তাদেরকে যেন অতি দ্রুত পুনর্বহাল করে জনগণের সেবা করার সুযোগ দেওয়া হয়। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেই সাথে সহমত পোষণ করছি।